কালকে সোশ্যাল মিডিয়ায় মাওলানা মামুনুল হক সাহেবের একটা বক্তব্য ব্যাপক পরিমাণে আলোচনা হয়েছে। যেখানেই ঢুকেছি সেখানেই শুধু মাওলানা মামুনুল হক সাহেবের সেই বক্তব্যটা আমার সামনে এসেছে। সেই বক্তব্যের মধ্যে মাওলানা মামুনুল হক সাহেব একদম স্পষ্ট আর সুন্দরভাবে কথা বলেছেন। চরমোনাইয়ের সাথে মাওলানা মামুনুল হক সাহেবের কোনো সমস্যা নেই, পারিবারিকভাবেও কোনো দ্বন্দ্ব নেই। সেই বক্তব্যের মধ্যে তিনি আরও কিছু বিষয় স্পষ্ট করার চেষ্টা করেছেন। এক একজন মানুষ এক একটা লাইনে কাজ করছে। কেউ তাবলিগের লাইনে কাজ করছে, কেউ খানকায় কাজ করছে, কেউ রাজনৈতিক লাইনে কাজ করছে। এমনভাবেই তিনি সেখানে উদাহরণ দিয়েছেন। আপনারা হয়তো ইতিপূর্বেই সেই বক্তব্য শুনে ফেলেছেন। যারা রাজনীতিক আলোচনা শুনেন, যারা বিশেষ করে ইসলামিক রাজনৈতিক আলোচনাগুলো শুনেন, যারা মাওলানা মামুনুল হক সাহেবের আলোচনা শুনেন, যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের আলোচনা শুনেন, যারা বাংলাদেশে জামাত ইসলাম নামক সেই সংগঠনের আলোচনা শুনেন, তারা হয়তো ইতিমধ্যেই মাওলানা মামুনুল হক সাহেব ইবনে শাইখুল হাদিসের সেই বক্তব্যটা শুনেছেন। আমি ওনার বক্তব্যটাকে ঘিরে কিছু কথা বলতে চাই। ইসলামী আন্দোলন বাংলাদেশের সাথে খেলাফত মজলিসের পারিবারিকভাবে কোনো সমস্যা নেই, কথা সত্য। কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ এমনই একটা সংগঠন, তারা না তো নিজের বাবাকে ছাড় দেয়, না তো নিজের সংগঠনের কর্মীকে ছাড় দেয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ কাউকে ছাড় দিয়ে কথা বলে না। মাওলানা মামুনুল হক সাহেবের ফ্যামিলিগতভাবে হয়তো ইসলামী আন্দোলন বাংলাদেশের ফ্যামিলিগতভাবে কোনো সমস্যা নেই, কিন্তু রাজনৈতিকভাবে সমস্যা অবশ্যই আছে, অবশ্যই আছে। কুতুবুল আলম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইয়ের বিরোধিতা করেছিল। একজন ছাত্র হয়ে উস্তাদের বিরোধিতা করেছিল, কিন্তু কেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইয়ের বিরোধিতা করেছিল, এটা কিন্তু আপনারা কখনোই স্পষ্ট করছেন না। কিন্তু আপনাদের সংগঠনের অসংখ্য অগণিত কর্মী এই সমস্ত কথা বলে আমাদেরকে ঢেল দেয় যে সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই এমন একজন ব্যক্তি ছিল, তিনি তিনার উস্তাদকে নিয়ে সমালোচনা করেছে। মানে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইকে নিয়ে সমালোচনা করেছে, কিন্তু কেন বিরুদ্ধে সোচ্চার ছিল? কেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইয়ের বিরুদ্ধে কথা বলেছিল, এটা কিন্তু আপনারা স্পষ্ট করছেন না। আসুন আমি আপনাদের সামনে একদম সংক্ষেপে একদম সত্য কথাগুলোকে তুলে ধরি। যারা খেলাফত মজলিসের অনুসারী, ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীদেরকে টোপ দেন, এই কথা বলে গাইল করার চেষ্টা করেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই ওনার উস্তাদকে নিয়ে সমালোচনা করেছে, উস্তাদের বিরুদ্ধে গিয়েছিল, সে আবার কেমন ছাত্র? আসুন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই কেমন ছাত্র একটু বর্ণনা দেই আপনাদের কাছে। আজিজুল হক রহমতুল্লাহি আলাই তিনি কিন্তু বিএনপির সাথে জোট করেছিল। আর বিএনপি এই রাজনৈতিক সংগঠন, ওনারা কি শরিয়া আইনকে বিশ্বাস করে? তারা কি ইসলামী মূল্যবোধকে বিশ্বাস করে? আর শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই তিনি তো ইসলামপন্থী একজন ব্যক্তি। তাহলে গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের সাথে কেন গিয়েছিল? গণতান্ত্রিক রাজনৈতিক সংগঠনের সাথে মিলার কারণেই কিন্তু সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই ওনার উস্তাদকে নিয়েও সমালোচনা করেছিলেন। ইসলামপন্থী ব্যক্তি হয়ে তারা কেন, যারা গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, যারা রাষ্ট্রে গণতন্ত্র বাস্তবায়ন করার জন্যে, গণতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাসী, গণতান্ত্রিক আইন রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করে যাচ্ছে, তাদের সাথে আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই কেন মিলেছিলেন? তিনি মিলার কারণেই, সেই সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণেই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই নিজের উস্তাদেরও সমালোচনা করেছে। আপনারা ইসলামের নামে যা মন চায় তা করবেন, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা, দায়িত্বশীলেরা, উস্তাদ বুজুর্গরা এটা নিয়ে সমালোচনা করবে, ইসলামী আন্দোলন বাংলাদেশ খারাপ হয়ে যাবে। সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তিনার উস্তাদকেও কিন্তু ছাড় দেয়নি এই গণতন্ত্রের মধ্যে যোগ দেওয়ার কারণে। তাহলে একবার চিন্তা ভাবনা করে দেখুন, ইসলামী আন্দোলন বাংলাদেশের ঊর্ধ্বতর দায়িত্বশীল থেকে ধরে একদম নিম্ন স্তরের যারা অনুসারী আছে তাদেরও বিশ্বাসটা কেমন? যদিও আমাদেরকে বারবার নিষেধ করা হয় এই সমস্ত কথাগুলোকে বলতে, তবু আমরা বাধ্য হই এই সমস্ত কথাগুলোকে বলতে। আল্লাহর কসম, কাউকে ব্যক্তিগতভাবে ছোট করার জন্য আমরা কোনো কথা বলি না, কাউকে ব্যক্তিগতভাবে গাইল করার জন্য কোনো কথা বলি না। যা সত্য তা মানুষের সামনে তুলে ধরি। আপনার সাথে ব্যক্তিগত শত্রুতা তৈরি করে আমাদের কোনো লাভ নাই। আমরা ইসলামের জন্যই আপনাদেরকে ভালোবাসি, ইসলামের জন্যই আপনাদের সাথে বিরোধিতা করি।
আপনাদেরকে ছোট করা, অপমান করা, হ্যায় তুচ্ছ করা, এটা আমাদের কোনো লক্ষ্য নয়। আর এই সমস্ত চিন্তা ভাবনা যদি আমাদের ভেতরে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে হেদায়েত দান করে। আর যদি আমাদের হেদায়েত না থাকে, আমাদেরকে যেন ধ্বংস করে দেয়। আমরা যেন এই সমস্ত কথাগুলোকে বলতে না পারি। প্রাণপ্রিয় ভাই বন্ধুরা, আপনারা হয়তো কিছুটা হলেও বুঝতে পেরেছেন সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই কেন উনার উস্তাদের বিরোধিতা করেছিলেন। উনার উস্তাদ আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই বিএমপির সাথে জোট করেছিল। আর বিএমপি কোনো ইসলামিক সংগঠন নয়। বিএমপি গণতান্ত্রিক রাষ্ট্র বাস্তবায়ন করার জন্য তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছে। তারা গণতান্ত্রিক অধিকার রাষ্ট্রে বাস্তবায়ন করার জন্যই কিন্তু মূলত রাজনীতি করে যাচ্ছে। আর আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাই তিনি কিন্তু ইসলামপন্থী ব্যক্তি ছিলেন, ধর্মীয় রাজনীতিক ব্যক্তিত্ব ছিলেন। তিনি কিন্তু তিনার রাজনীতি ইসলামের মধ্যে সীমাবদ্ধ না রেখে বিএনপির মধ্যে চলে গিয়েছিল, গণতান্ত্রিক সেই রাজনীতির সংগঠনের মধ্যে ঢুকে গিয়েছিল। সেটার জন্যই কিন্তু সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই উনার উস্তাদকেও ছাড় দেননি। সেই কারণেই কিন্তু তিনার উস্তাদকে নিয়েও তিনি সমালোচনা করেছিলেন। তিনি চিন্তা ভাবনা করে কথা বলেননি কে আমার উস্তাদ, কে আমার সমবয়সী, কে কি, এগুলো নিয়ে কথা বলেননি। আমি আশা করব যারা খেলাফত মজলিসের অনুসারী আছেন, ভাই ও বন্ধুরা, আপনারা এই কথাগুলোকে বুঝতে পেরেছেন। আপনার কাছে যদি মনে হয় যে আমি ভুলভাল কোনো কথা বলেছি, তাহলে আমার এই ভুলভাল কথাগুলোকে আপনি ধরিয়ে দেবেন। আমি কি ভুলভাল কথা এখানে বলেছি আসুন। আর বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী মাওলানা মামুনুল হক সাহেবকে নিয়ে কেন এত আলোচনা সমালোচনা হচ্ছে? মাওলানা মামুনুল হক সাহেবের অনুসারীরা কি আমাদেরকে ছাড় দিচ্ছে? আমাদের আকাবিরদেরকে ছাড় দিচ্ছে? তারা কিন্তু আমাদের আকাবিরদেরকে ছাড় দেয় না। তারা কিন্তু হ্যায় তুচ্ছ করে ভণ্ড ভণ্ড বলে ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করে, এইভাবেই পোস্ট করে। কিন্তু আমরা তাদেরকে কখনো এই সমস্ত ভাষাগুলো ইউজ করি না। এই সমস্ত ভাষাগুলো ইউজ করা ছাড়া সত্য কথাগুলোকে গঠনমূলক আলোচনার মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। মাওলানা মামুনুল হক সাহেব, শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস সাহেবকে নিয়ে আমরা অনেক সময় আলোচনা করে থাকি। আমাদের পীর সাহেবরাও আকার ইঙ্গিতে কিছু কথা বলে ফেলে। আচ্ছা, ইসলামের নাম দিয়ে আপনারা যা মন চায় তা করবেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের আমির, নায়েবে আমির আপনাদেরকে নিয়ে কথা বলবে না? তারা কি শপথ করে এসেছে? তাদের শরীরের মধ্যে কার রক্ত বইছে আপনারা বুঝতে পেরেছেন? সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাইয়ের রক্ত বইছে। যেই সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহি আলাই তিনার উস্তাদকে ছাড় দেননি, উনারই সন্তানরা কিভাবে ইসলামের নাম বলে যারা বিভ্রান্ত তৈরি করবে, ভণ্ডামি করবে, তাদেরকে নিয়ে কথা বলবে না? মাওলানা মামুনুল হক সাহেব ইসলামের নাম বলে বাইতুল মুকাররমের মধ্যে মেয়েদেরকে সামনে রেখে সম্মেলন করেছে, মিটিং মিছিল করেছে। ওনার রাজনীতিকে প্রচারণা করার জন্য ওলামাই কেরামের সামনে মেয়েদেরকে রেখে তারপরে তিনি মিটিং মিছিল করেছে। ইনি টকশোর মধ্যে বসে পদ্মার বরখেলাপ করে মেয়েদের সাথে টকশো করেছে। আর এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ কথা বলবেই বলবে। এতে উস্তাদ হোক কিংবা উস্তাদের সন্তান হোক, সে যেই হোক না কেন, ইসলামের নাম বলে যদি এই সমস্ত কাজগুলোকে করে, সে কোনোভাবেই ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত থেকে ছাড় পাবে না। এতে যদি ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে কেউ উল্টাপাল্টা মন্তব্য করে, এতে ইসলামী আন্দোলন বাংলাদেশের একটা লুম্বাও ছেঁড়া যাবে না। কথা একদম স্পষ্ট আর ক্লিয়ার। ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন মাত্র মনোনীত এমপি সাহেব মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ, তিনি পদ্মার বরখেলাপ করেছিল। যদিও ওনার পদ্মার বরখেলাপটা পরিস্থিতি বাধ্য করেছে, কারণ বরগুনা 1 আসনের মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ সাহেব যেখানে সংসদ সদস্য হয়েছেন, যেখানের এমপি দায়িত্ব পালন করছেন, সেখানের ডিসি হচ্ছে সেই মেয়েটা। কিন্তু সেই ডিসি মেয়ের সাথে বরগুনা 1 আসনের এমপি সাহেব কোনো প্রকার হাসাহাসি, মস্কারি, এমন কোনো ভিডিও ফুটেজ, এমন কোনো দৃশ্য এখন পর্যন্ত কেউ দেখাতে পারবে না। একটা হলো বাধ্যবাধকতা, আরেকটা হলো নিজের ইচ্ছাকৃতভাবে, দুইটার ভিন্ন হিসাব। তবুও কিন্তু মুফতি মাহমুদুল হাসান অলিউল্লাহ হাফিজাহুল্লাহকে শায়েখে চরমনায় সার দিয়ে কথা বলেননি, উনাকেও সার দেননি। উনাকে নিয়েও কিন্তু সমালোচনা করেছে, উনাকে নিয়েও কথা বলেছে। তাহলে হয়তো আপনারা স্পষ্টভাবেই বুঝতে পারছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের অনুসারীরা, দায়িত্বশীলেরা, মুরব্বীরা, তারা কখনো কারো চেহারা দেখে, কারো দল দেখে, কারো সংগঠন দেখে, কোনো ব্যক্তি দেখে তাকে নিয়ে আলোচনা সমালোচনা করে না। সোজা কথা, যে অন্যায় করে সে যেই হোক না কেন তাকে নিয়েই প্রতিবাদ করবে, তাকে নিয়েই আলোচনা করবে, তাকে নিয়েই কথা বলবে। সেটা হতে পারে ওনার উস্তাদ
হতে পারে ওনার ছাত্র, হতে পারে ওনার সন্তান, হতে পারে ওনার সংগঠনের মনোনীত এমপি সাহেব, তাহলে স্পষ্টভাবে বুঝতে পেরেছেন ইসলামের নাম দিয়ে ভণ্ডামি করলে, ইসলামের নাম দিয়ে যা মন চায় তা করলে ইসলামী আন্দোলন বাংলাদেশ তার বিপক্ষে অবস্থান নেবেই নেবে। এটা ইসলামের স্বার্থে, ব্যক্তিগতভাবে কোনো আক্রমণ করার জন্য নয়। আপনারা অনেকেই মনে করেন আমরা মনে হয় ব্যক্তিগতভাবে আক্রমণ করে অনেককে নিয়ে ভিডিও তৈরি করি। না আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আমরা কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কোনো ভিডিও তৈরি করি না, যা বাস্তব তা মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমি হয়তো আপনাদের কাছে স্পষ্ট করতে পেরেছি।